বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিজয়ের মাসে আমাদের একজন মুক্তিযোদ্ধা তাকে সহ তার স্ত্রীকে সহ ইতিমধ্যে তার নিজ ঘরের ভিতরে হত্যা করছে। ইতিমধ্যে আপনারা জানেন রংপুরে আমাদের একজন মুক্তিযোদ্ধার পরিবারকে তারা হত্যা করছে। অন্যদিকে আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে একের পর এক মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতেছে। আবার যারা মারা গেছে তাদের কবর থেকে লাশ উঠিয়ে ফোড়ানো হয়েছে, তাদের কবরে আগুন দেওয়া হয়েছে। আর অন্যদিকে জামাত রাজাকার বংশের জিন্নাতের বংশের সন্তানেরা যারা মাওলানা নামে পরিচিত আমির হামজা ইব্রাহিম সহকারে তারা একের পর এক মুক্তিযুদ্ধ নিয়ে 71কে নিয়ে তারা কথা বলতেছে। মুক্তিযুদ্ধ হয় নাই, 71 হয় নাই, তারা বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা তারা মানতে রাজি নয়। আর এইদিকে আমাদের এই 2025 সালে মুক্তিযুদ্ধের পরিবারদেরকে হত্যা করতেছে। গৃহযুদ্ধ বাংলাদেশে ইতিমধ্যে চালু হয়ে গেছে। বিশ্ববাসী তাকিয়ে আছে গত 54 বছরে যে এটা হয় নাই সেটা বাংলার মাটিতে হচ্ছে। সেটা লজ্জাজনক এবং দুঃখজনক। বাংলার জাতি, বাংলাদেশকে যারা ভালোবাসেন গর্জে উঠুন, রুখে দাঁড়ান, এই বাংলাদেশকে মুক্ত করুন। দেখতে থাকুন আর দ্রুত বাংলাদেশের মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে এই বাংলাদেশ কার হাতে নিরাপদ, কারা বিগত 15-16 বছর ভালো ছিল না। দেখতে থাকুন। বাবা মাকে একসঙ্গে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সন্তানরা। একসাথে স্বামী স্ত্রীর এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ স্বজনেরা। বিজয়ের মাসে রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী। 7 ডিসেম্বর সকালে কোরসা ইউনিয়নের চাকলা গ্রামের প্রাচীর ঘেরা বাড়ি থেকে এই দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ি থেকে দরজা লাগিয়ে দেওয়া আছে, সিট লাগিয়ে দেওয়া আছে। আমি সিটকে খুলে মাত্রই দেখি যে লাশ পড়ে আছে ঘরের ভেতর। তারপর চিৎকার করে উঠে পরে আবার অনেক মনে হয়েছে। তারপর দেখি যে রান্নাঘরের দরজা লাগিয়ে দেওয়া আছে, রান্নাঘরে যা দেখি ওনার বউ ওখানে পড়ে আছে। এদের কোনো কারোর শত্রুতা নেই, টাকা পয়সা বা জমি জমা নিয়ে কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। সকালে ফোনে শুনলাম যে আমার শ্বশুর শাশুড়ি কে জানি খুন করছে। শোনার পর বিশ্বাস করলাম না। আবার ভাগিটাকে ফোন দিলাম যে বাবা সত্যি করে বলো কি হয়েছে। যে আমি সত্যি দাদু আর দিদি কে জানি খুন করছে, তুমি তাড়াতাড়ি আসো। রংপুরের তারাগঞ্জের কোরসা ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। নিহত এই দম্পতির 2 ছেলে পুলিশ বাহিনীতে কর্মরত। চাকরির কারণে ছেলেরা পরিবার নিয়ে বাইরে থাকায় প্রাচীর ঘেরা বাড়িটিতে একাই থাকতেন যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী। প্রতিদিনের মতো সকালে পূজার সময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী ও কেয়ারটেকার গেট টপকে ভেতরে ঢুকে শোবার ঘরে যোগেশ এবং রান্নাঘরে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। বাবা মায়ের এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে ছুটে এসে বাকরুদ্ধ হয়ে পড়েন 2 ছেলে। ঘটনার ধরন দেখে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা ও স্বজনরা। তারা দ্রুত এই নৃশংস হত্যার রহস্য উদ্ঘাটন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে। আমার বীর মুক্তিযোদ্ধা ভাই, আমার সহযোদ্ধা, খুব একটা ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। তাকে নির্মম ভাবে আজ বিজয়ের মাসে মারছে, তাকে মারছে, তার স্ত্রীকে মারছে। আমি আসামিদেরকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। আমাদের দাবি যে যারা খুন করছে তাদের আইনের আওতায় আনা হোক। এদিকে ঘটনাস্থলে এসে রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, শনিবার দিবাগত রাতের প্রথমার্ধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তবে সব দিক গুরুত্ব দিয়ে তদন্তের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। সুরুথাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জয় বাংলা সৈনিকেরা, 71 সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা গর্জে ওঠো। এক মুক্তিযোদ্ধা মারা গেলে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে মুক্তিযোদ্ধা সৈনিকেরা জন্ম নেবে, মুক্তিযুদ্ধের সৈনিকেরা গর্জে উঠবে। এক মুক্তিযোদ্ধা মারা গেলে সমস্যা নাই, হাজারো লক্ষ মুক্তিযোদ্ধা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করবে, এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করবে। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। প্রয়োজনে আমরা 50 থেকে 1 কোটি মুক্তিযোদ্ধা আবারও শহীদ হয়ে এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।